এখন যে টপিকসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু পদার্থবিজ্ঞানের একটা এমসিকিউ বলতে পারো বা গ নম্বরে অঙ্কটা আসে। সেটা কি বলছে, 10 মিটার পার সেকেন্ড বেগে একটি ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বলটি ভূমিতে ফিরে আসতে কত সময় লাগবে, তাই না? বলটির ভূমিতে ফিরে আসতে কত সময় লাগবে। তো এটা কি হবে দেখো তো, তাহলে এটা কিন্তু নিক্ষিপ্ত করছি, তার মানে এখানে কিন্তু সময় বের করার সূত্র কিন্তু T=U/G। কোনো বস্তুকে যখন খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে সেটা বের করার সূত্র কিন্তু এটা T=U/G। কিন্তু আমি এখানে বলেছি কি ভূমিতে ফিরে আসতে কত সময় লাগবে, তাহলে উঠতে সময় লাগবে U/G, আবার নামতে সময় লাগবে কি U/G, তাই না? উঠতে সময় U/G আর নামতেও সময় U/G। তাহলে আমার বলছে কি ফিরে আসতে কত সময় লাগবে, তাহলে T= কি T1 + 2T2, দ্যাট মিনস U/G এটা সমান কি 2U/G। এই জন্য অধিকাংশ স্টুডেন্ট কি করে যে উড্ডয়নকাল, এটাকে উড্ডয়নকাল বলে, যে উঠছে এবং আবার নামছে, এটাকে উড্ডয়নকাল বলে। এবং উড্ডয়নকালের সূত্র সরাসরি স্টুডেন্টরা কি করে T=2U/G লেখে এই কারণে। তো এটা আবার কোত্থেকে আসলো, এটা কিন্তু সূত্র V=U-GT। যেহেতু তুমি নিক্ষেপ করছো, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কী হবে V=U-GT। তো এখানে মান বসিয়ে দাও, এখানে মান বসিয়ে দিলে কিন্তু তোমার অঙ্ক শেষ। 10 × 20 = 9.8। তো 20/9.8 যেটা হবে সেটাই কিন্তু তোমার ওইটা নামতে সময় লাগবে 2.04 সেকেন্ড। কত? 2.04 সেকেন্ড। তুমি এটাও করতে পারো যে শুধু উঠার সময়টা বের করে, মানে T1 বের করে U/G কে বের করে তাকে 2 দিয়ে গুণ করলেও কিন্তু হয়ে যাবে, এটাই।